জন্মের পর থেকে শুধু আওয়ামী লীগ বঙ্গবন্ধু আর এই শব্দ ছাড়া আর অন্য কোনো সংগঠনের নাম শুনে নাই। তারা আজকে প্রায় 25 থেকে 30% তারা আমাদের ভোটার হয়েছে। এবার তারা এই বিপ্লবেও তারা অংশগ্রহণ ছিল এবং তারা এবার ডিসিশন নেবে যে আমাদের জন্য কারা। কাজেই সেই ক্ষেত্রে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের এই ভোটগুলো যদি আমরা নিয়ে আসি, আমাদের দুই একটা তুচ্ছ ঘটনাকে আমাদের কিছু রাজনৈতিক অন্য পার্টি অন্য প্ল্যাটফর্মে আপনারা ভালো করে বুঝতেছেন, যারা এখনই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন হাই অফিসিয়াল পোস্টে তারা কিন্তু তাদের মানুষগুলাকে সেট আপ করতেছে, সেখানে আমাদের মানুষগুলা নাই। আপনারা 2-4 জন অ্যাটর্নি জেনারেল আর ওই 2-4টা পোস্ট দেখলে মনে করবেন না যে প্রশাসনের কি পোস্টগুলাতে তারা বেছে বেছে ওই সংগঠনের তারা মানুষ সেট আপ করতেছে। তারা ভালো করে জানে ভোটে গেলে তারা বিএনপির সঙ্গে কোনোভাবেই তারা রিটার্ন করতে পারবে না। কাজেই তারা ওই মেকানিজম শুরু করেছে যেখানে নির্বাচনকে একটু দূরে ঠেলে দিয়ে বিভিন্ন প্রশাসনে তাদের লোকগুলোকে সেট আপ করার, যেমন নতুন দল এবং আরেকটি সবাই বুঝতে পারতেছেন তারা কখনো আমাদের সঙ্গে, কখনো আবার ফ্যাসিজমের সঙ্গে, কখন যে কার সাথে হাত মিলায় তারা নেয়। এই এদের থেকে এরা কিন্তু আমাদের তুচ্ছ ছোট ঘটনাকে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে আমাদের অপপ্রচার চালাচ্ছে যে আমাদের ছেলেরা এইসব জিনিস হয়তো 2-1 জনে করতেছে, কিন্তু ঢালাওভাবে, এবং এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়েছে, এদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ধরে, কিন্তু তারা এইটাকে এমনভাবে প্রপাগান্ডা করতেছে যেখানে যাই বিএনপি সহ। কিন্তু আমাদের মনে হয় আমাদের যারা বাইরে আছেন বা দেশে আছেন, আমাদের সব ছেলেমেয়েরা আমাদেরকেও সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হবে। কারণ রিপ্লাই দিলে পরে তারা তখন নতুবা বিএনপিকে তারা বিভিন্নভাবে নষ্ট করার প্রয়ত্ন চলছে। এখন আসেন আমাদের রাজনীতিতে আমার মনে হয় একটা বিষয় আছে, পার্টির মূল যিনি